কোনো রাজনৈতিক দল নয়, বরং সেনাবাহিনীর ওপরেই আস্থা রাখতে চায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর দল তেহরিকে ইনসাফ পিটিআই। সেই লক্ষ্যেই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান পিটিআই নেতা আরিফ আলভিকে এই দায়িত্ব দিয়েছেন। গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ১ বছর পালন করেছে পিটিআই। যদিও এই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে দলটি। এই কর্মসূচি উপলক্ষে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আইয়ুব ও পিটিআই মুখপাত্র রউফ হাসান। সংবাদ সম্মেলনে ইমরানের দেয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই। তবে সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করছেন। আরিফ আলভি বলেছেন, আলোচনা হতে হবে। তিনি দাবি করেন, বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলো প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারো সঙ্গে আলোচনার প্রসঙ্গে আলভি বলেন, পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর তা আপনারা জানেন। এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতিতে জড়িত ছিল। সরকারে তাদের কিছুই করার নেই। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পিএমএলএন, পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট। আরিফ আলভি আরও বলেন, এর আগেও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। এবারও দেশের স্বার্থে তিনি একই কাজ করবেন। এর আগে ইমরান খান বলেছিলেন, পিটিআই বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে তিনি কোনো চুক্তি করতে চান না। ইমরান বলেন, ১.৫ বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি, তবে কোনো চুক্তি করব না। ইমরান খান বলেন, আলোচনা সবসময় রাজনীতির একটি অংশ ছিল, কিন্তু তা সবসময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে। পিটিআই ৩টি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই ৩টি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান এমকিউএমপি। পিটিআই নেতা দেশের তখন পাকিস্তানের গণমাধ্যমগুলোতে বলা হয়, প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে ৩ জনকে দায়িত্ব দিয়েছেন ইমরান। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান এস্টাবলিশড তথ্য সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর, জাতীয় পরিষদের বিরোধী নেতা ওমর আইয়ুব খান ও সিনেটের বিরোধী দলের নেতা শিবলি ফরাজকে দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে দিয়ে ইমরানের সঙ্গে সামরিক বাহিনীর বিরোধ মেটার সম্ভাবনা দেখা যাচ্ছে।